ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান সহ আজকের বিক্ষোভ পূর্বক সমাবেশে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন থানা মহানগরের বিভিন্ন থানা থেকে আগত দায়িত্বশীলবৃন্দ ভাইয়েরা অত্যন্ত ভারাকান্তরিত হয়ে আমি একটা কথা এতক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন এই কথা দর্শকের বিরুদ্ধে অনেক কথাই শুনেছেন। আমার পরে আমাদের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য রাখছেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, কোরআন নাযিলের মাসে রমজানের রোজা রেখে এই দায়িত্ব মুক্ত করে এরকম একটা জঘন্য এরকম ধর্ষকদের নিয়ে এরকম আমাদেরকে একটা বিক্ষোভ প্রবেশ করতে হবে, এটা আমাদের জন্য লজ্জার বিষয়। জনতা ও বিক্ষুব্ধ জনতা, আমরা জানি বাংলাদেশে অতীতে এরকম ৫২ বছর স্বাধীন হলেও নারীদের সাংবাদিককে যারা স্বাধীন করে ঘোষণা করতে চায়, নারীদেরকে যারা সম্মানিত করতে চায়, তাদের জন্যই নারীরা আরো বেশি লাঞ্ছিত হয়। আপনারা ধরেন যারা নারীর পোশাকের স্বাধীনতা চায়, আমরা যদি নারীর পোশাকের স্বাধীনতা নিয়ে রাস্তায় আন্দোলন সংগ্রাম করি, একটা সুশীলতা শাহাদাত থেকে বিখ্যাত কমিটি শুরু করে জনতা ও ভাইয়েরা আমার, এই রমজান মাসে কোরআন নাযিলের মাসে আপনারা যারা উপস্থিত এখানে হয়েছেন, আপনাদের সকলকে আমি এই কোরআন নাযিলের মাসে একটি ওয়াদা বা প্রতিজ্ঞা নিয়ে আপনাকে এখান থেকে নির্দেশ করছি। সেই প্রতিজ্ঞা হলো এই কোরআন নাযিলের মাসে প্রত্যেকটি থানা মহল্লায় এভাবে কাজ করবেন যাতে প্রত্যেকটা থানা মহল্লায় এরকম কোরআনের আইন বাস্তবায়ন করা যায়। ইনশাআল্লাহ যুবমন্ত্রী সাহেব ভাইরা থানা মহল্লা থেকে আসছেন, আপনারা প্রত্যেকেই এরকম করে যে ওয়াদাবদ্ধ হয়ে আপনি এখান থেকে যাবেন যে প্রত্যেকেই এভাবে কাজ করবেন যাতে কোরআন নাযিলের মাসে কোরআনের আইন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে এরকম বাস্তবায়ন হয়। বলবেন তো ইনশাআল্লাহ। আগত ভাইরা সকলের সম্মানার্থে সকলের আশাকে এরকম স্বাগতম জানিয়ে আগামী দিনের রাজপথে আন্দোলন সংগ্রামে সবার উন্নত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিক্ষুব্ধ জনতা, আপনাদের সম্মুখীন প্রধান অতিথি বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সংগ্রামী সভাপতি মাওলানা জাহিদুজ্জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিরাজুলের বিরুদ্ধে এই সমাজ মানতে হবে, সিরাজুলকে আনতে হবে, এই সমাজ মানতে হবে, সিরাজুলকে আনতে হবে। দর্শকের ঠিকানা আইবারে হবে না, দর্শকদের ঠিকানা। দর্শক, আমরা অবস্থান করছি বাইতুল মোকাররম মসজিদের সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শকদের প্রবেশের রাষ্ট্রীয়ভাবে নারী বাংলাদেশ খেলাফত যুব মজলিস আমরা এখানে বিভিন্ন নেতাদের আমরা বক্তব্য নারী পুরস্কার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে নারী জাতিকে অবমাননার প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলের উপস্থিত তহবিলি জনতা, আজকে আমাদের দাবি সুস্পষ্ট। আমাদের ১ নম্বর দাবি হল ধর্ষকের প্রকাশ্য শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি ইরানি বিভিন্ন জায়গায় ধর্ষণ বেড়ে গিয়েছে। অতীত ব্রিটিশ সরকারের আমলে যেভাবে ধর্ষণের একটি রাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ, আজকে আবার একটি চক্র বাংলাদেশকে ধর্ষণের স্বর্গরাজ্যে পরিণত করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, এই ধর্ষণ বেড়ে যাওয়ার এই ধর্ষণ বেড়ে যাওয়ার একটি কারণ হল বিচারের দীর্ঘসূত্রিতা। আমরা দেখতে পাচ্ছি আজকে সরকার বলছে যে 180 দিনে নাকি ধর্ষণের বিচার করবে। আমরা প্রশ্ন করতে চাই, একটি বছরে 10টি দিন থাকে। আপনারা যদি একটি ধর্ষণের বিচার করতে 6 মাস লাগিয়ে দেন, তাহলে বাংলাদেশ থেকে আপনারা কিভাবে ধর্ষণকে বিচারিত করবেন? সুতরাং আমরা বলতে চাই,
করতে হবে। পাশাপাশি আমরা বলতে চাই, ইসলামের একটি অভিধান হলো সর্বপদের শক্তি, এটা প্রকাশ্যে জনসম্মুখে করতে হবে, যাতে করে জনগণের থেকে শিক্ষা গ্রহণ করে। মহান রব্বুল আলামিন প্রতিষ্ঠানে এসে করেছেন, অর্থাৎ বিনা ব্যভিচার সহ বড় বড় যে সমস্ত শাস্তি রয়েছে, ধর্ষণের শাস্তি, চুরি ডাকাতির শাস্তি, এগুলো প্রকাশ্য জনসম্মুখে করতে হবে। সুতরাং আজকে সারা বাংলাদেশের জনগণ যে দাবি করেছে 1400 বছর আগে ইসলাম আমাদেরকে সেই সমাধান দিয়েছে, আজকে 18 কোটি মানুষের পক্ষ থেকে আমরা সেই দাবি জানাতে চাই, ইসলাম অনুযায়ী ধর্ষণের শাস্তি প্রকাশ্য মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হয়, আগামী দিনে আর কেউ এই ধর্ষণের মতো কোন অপরাধ করার জন্য সাহস করবে না। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা দেখতে পাচ্ছি তো দুঃখের সাথে যে গত আন্তর্জাতিক নারী দিবসে শনিবার দিন প্রধান উপদেষ্টা একজন রূপান্তরকারী পুরুষকে অদম্য নারী পুরস্কার প্রদান করেছে। আমরা বলতে চাই, আপনারা যে সরকার নারী দিতে পারেন না, আপনারা আপনাদের চোখে যে পশ্চিমা চশমা লাগিয়েছেন, এই চশমা খুলে ফেলেন। পশ্চিমা চশমা দিয়ে বাংলাদেশের মানুষকে বিচার করলে আপনাদের স্থানও হাসিনার মতোই তার পরিবেশে পরিণত হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, 2000 মানুষের রক্তের বিনিময়ে আজকে আপনারা এই ক্ষমতার আসনে আসীন হয়েছেন। আপনারা যদি আজকে এই ক্ষমতার আসনে আসীন হয়ে বাংলাদেশের মানুষ ইসলামী সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, তাহলে জনগণ সেটা মেনে নেবে না। শহীদদের সাথে গ্রেপ্তারি আমরা কখনোই মেনে নেব না। সুতরাং আমরা দিল্লির কাছে থেকে মুক্ত হয়েছি, স্বাধীনভাবে স্বাধীন জাতিসত্তা নিয়ে বাংলাদেশে অবস্থান করার জন্য আমরা কোন পশ্চিমা জননীকে আমরা মেনে নেব না। বাংলাদেশের মানুষ একমাত্র আল্লাহর জননী করবে, আর মানুষ কোন তন্ত্রমন্ত্রের জননী করবে না। সুতরাং দেশে সকলের প্রতি আমরা আহ্বান জানাবো, আসুন আমরা প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ বিচার প্রতিটি করে সামিল হয়ে আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বিজয়ী করার যে সংগ্রাম শুরু হয়েছে, সেই সংগ্রামে আপনারা বিজয়ী হবেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রশ্ন বলতে চাই যে আপনারা পশ্চিমা চশমা ফেলে ফেলে বাংলাদেশের দীর্ঘদিন যাবৎ চলা আবহাওয়ার সংস্কৃতি, ইসলামী সমাজনীতিকে সম্মান রেখে আপনারা দেশ পরিচালনা করবেন। আপনাদের দায়িত্ব হল দেশের সুন্দর সুস্থ একটি নির্বাচন দেওয়া। আপনারা এ ধরনের ইসলাম বিরোধী কোন সমাজকে লিপ্ত হলে বাংলার জনগণ আপনাদের দায়িত্ব ইনশাআল্লাহ আগামী দিনে রাষ্ট্রকে সংগ্রাম করবে। আগামী দিনে সকল ধরনের আন্দোলন সংগ্রামে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এবং আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশ এর সমাবেশের আয়োজন করার জন্য বাংলাদেশ সমাজের ঢাকা মহানগর দক্ষিণকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় ছাত্র বন্ধুগণ, আমাদের আজকের মিছিল এখান থেকে শুরু হয়ে